যতই জয় জগন্নাথ স্লোগান হোক, স্লোগান হলেও ভোটের এফেক্ট হবে, চিন্তা করবেন না। কোনো লাভ নেই, প্রসাদ দিয়ে কি হবে? শ্রীরাম আর জয় জগন্নাথ দুটোই একই জিনিস। মানুষকে জানানো হচ্ছে যে আমরা আপনাদের বাড়িতে প্রসাদ দিয়ে আপনারা আমাকে ভোট দিন, যেই পার্টি করছে এটা তাকে ভোটই চাইছে আলটিমেট। বাংলার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ। ইতিমধ্যেই কিন্তু সেই প্রসাদের বাক্স পৌঁছাতে শুরু করেছে বাংলার ঘরে ঘরে। অনেকে বলছেন যে 2026 বিধানসভা নির্বাচনের আগে বিজেপির জয় শ্রীরামের পাল্টা তাহলে কি তৃণমূল কংগ্রেস জয় জগন্নাথ তুলতে চলেছে? তাহলে জয় শ্রীরামের পাল্টা কি জয় জগন্নাথ? কি বলছেন সাধারণ মানুষ? শুনুন, তার সাথে কথা বলি, জানার চেষ্টা করি তারা কি মনে করছেন। জয় শ্রীরাম ভার্সেস কি জয় জগন্নাথ? 26 বিধানসভা নির্বাচনের আগে স্লোগান উঠবে জয় শ্রীরাম ভার্সেস জয় জগন্নাথ। কোনো লাভ নেই, কোনো লাভ নেই। প্রসাদ দিয়ে কি হবে? প্রসাদ দিয়ে কি হবে? আসল প্রসাদ তো মেন তো ওখান থেকেই আসে। আসল মন্দিরটা তো ওখানে আছে না, পুরীতে আছে। এটা একটা বানিয়ে দিয়ে প্রসাদ ডিস্ট্রিবিউটের কোনো লাভ হবে না, খুব একটা এফেক্ট হবে না। আর যার যেরকম সে তখন উঠবে, তখন বোঝা যাবে। যখন স্লোগানটা উঠবে তখন বোঝা যাবে কে কিরকম হয়ে আছে। আগের থেকে তো কিছু বলা যাবে না। যতই জয় জগন্নাথ এফেক্ট হবে, যতই জয় জগন্নাথ স্লোগান হোক, স্লোগান হলেও ভোটের এফেক্ট হবে, চিন্তা করবেন না। ভোটের যে 26-এ যে ইলেকশন, তার এফেক্ট হবে। যতই জগন্নাথের পোশাক কোনো লাভ হবে না, বুঝতে পারছেন? জয় জগন্নাথ নিশ্চয়ই বলতে পারি, সে আমাদের দেবতা। কিন্তু বাড়ি বাড়ি প্রসাদ পাঠানো, প্রথমে দাদা দেখেইছেন আবার দিদি দেখালো, হিসাব তো একই। দুইজনই তো সমান সমান হয়ে গেছে। প্রথমত দাদা রাম মন্দিরের পাঠিয়েছে প্রসাদ, তারপরে আর দিদি পাঠালো জগন্নাথের প্রসাদ, হিসাব কি হলো? সমান সমান। কেমন লাগার তো কিছু নেই। জয় শ্রীরাম আর জয় জগন্নাথ দুটোই একই জিনিস, দুটোই ভগবান আছে। এখানে পার্টি পলিটিক্স রাখার কোনো মানেই হয় না। ভগবানের নাম নিয়ে যা হবে হবে, সেটা তো কোনো ব্যাপার না। প্রসাদ পৌঁছানো তো ভালো, লোকে তো সবাই এসে জগন্নাথ ধামে আসতে পারে না, সেটা বাড়িতে বাড়িতে পৌঁছালে তো ভালো জিনিসটা। তার তো কোনো রকম খারাপ কিছু হতে পারে না। এখন এর মধ্যে রাজনীতির রং যদি কেউ চড়ায় তাহলে সেটা আলাদা জিনিস। রাজনীতির রং চড়ানো উচিত নয় এখানে, কারণ ভগবানকে নিয়ে রাজনীতি হয় না। ভগবানটা মানুষের সেন্টিমেন্ট, এটা বাঙালিদের ভারতবর্ষের সেন্টিমেন্ট। এটা সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি হয় না। কি বলবো, আমি নিজেই কনফিউজ। এখন আমি নিজেই কনফিউজ, কারণ অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি কাউকেই খুব একটা পছন্দ করি না, আর পলিটিক্যাল ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। তবু এখন আমার মনে হয় একটু চেঞ্জের দরকার, কারণ যা করাপশান বা যা চলছে, আমার মনে হয় একটু চেঞ্জ হলে ভালো হয়। এখন ডিসাইড করবে পাবলিক কি করবে না করবে। কিন্তু জয় শ্রীরাম ভার্সেস জয় জগন্নাথ এটা টোটালি সিলি থিং। অ্যাকচুয়ালি এই যে ধর্ম নিয়ে এই চলছে না, এগুলো ঠিক না। অ্যাকচুয়ালি উন্নয়ন চাই, অ্যাকচুয়ালি সাধারণ পাবলিকের যে ধরুন একটা রিল্যাক্সের জায়গা চাই, একটা ফ্রিডম চাই। আমার মনে হয় না সেটা কেউ দিতে পারছে বলে। তবু অ্যাপারেন্টলি আমার মনে হয় জয় শ্রীরামটা একটু এগিয়ে থাকা ভালো। একদমই ভালোভাবে নিচ্ছি না এটা। ধর্মীয় জায়গায় এই সমস্ত পার্টি পলিটিক্স তো উচিতই না করা একদমই। যার যে ভগবানকে যেভাবে ডাকতে ইচ্ছা করবে সে সেভাবেই ডাকবে, সেখানে আম জনতার উপরে এই সমস্ত করাটা তো একদমই উচিত না। মানুষকে জানানো হচ্ছে যে আমরা আপনাদের বাড়িতে প্রসাদ দিয়ে আপনারা আমাকে ভোট দিন, যেই পার্টি করছে এটা তাকে ভোটই চাইছে আলটিমেট। না, এখানে জয় শ্রীরাম ভার্সেস জয় জগন্নাথ না, জয় জগন্নাথই, জয় শ্রীরাম দুটোর সঙ্গে কোনোটাই কোনো মেল খাচ্ছে না। যার যেভাবে ডাকতে ইচ্ছে করে ভগবানকে, সে সেইভাবেই ডাকুক, আমার তো সেটাই মনে হয়। এগুলো হচ্ছে ব্যক্তিগত ব্যাপার। প্রথমত বলি, এটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে এটা একটা আনসার্টেন ছিল, হঠাৎই জানা গেছে যে প্রসাদ আসবে। তো আমরা অনলি ইন্টারেস্টেড, প্রসাদ যদি আসে গ্রহণ করব এই পর্যন্ত। এছাড়া আমাদের পার্সোনাল কিছু নেই, পলিটিক্যালি কিছু মতামত নেই। সেটা প্রত্যেকেরই ব্যক্তিগত ব্যাপার না, এটা রাজনীতির ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, এই অবধি। কিছুটা হলেও আছে এটা পাবলিকের মন জয় করা, যেটা আজ পর্যন্ত হয়নি, ওইটুকুই পর্যন্ত আছে আর কি। জয় শ্রীরাম হোক বা জয় জগন্নাথ, রাজনীতিতে ধর্ম সরাসরি না আসাই শ্রেয়। সাধারণ মানুষ তার অন্তর থেকে বা ভালোবেসে তার ধর্ম পালন করবে।
কিন্তু রাজনীতিতে সরাসরি ধর্ম আসা কোনোভাবেই উচিত নয়, এমনটাই বলছেন বেশিরভাগ সাধারণ মানুষ। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।